আসসালামু আলাইকুম। অন্ধকারে ফুটে থাকা গোলাপ গল্পের ৪ নাম্বার পর্ব। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তানিয়া আমাকে বলল, তুমি এখন কই গো? আমি একটু আনমনে বললাম, এই তো ফাঁকা মাঠে বসে আছি। তানিয়া বলল, আমাকে বলতা, আমিও চলে আসতাম। এখন তানিয়া বলল, এখন একটা কাজ করো, আমরা যেখানে বসে আড্ডা দিতাম রেস্টুরেন্টে, সেখানে চলে আসো। তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম, হ্যাঁ আসতেছি, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। ফোনটা রেখে মানি ব্যাগটা চেক করলাম, ১,০০০ টাকার ৫টা নোট পড়ে আছে। সব আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারছি। ১ বছর রিলেশন আমাদের, তবে এতটা ফিলিংস নাই ওর প্রতি আমার। কেমন জানি লাগে আমার কাছে এইসব। তবে আমি ওর মুখের দিকে চেয়ে এই রিলেশনটা টিকিয়ে রাখছি। আমি চলে গেলে তানিয়া অসহায় হয়ে যাবে। আমি জানি ওর পরিবার এতটা ধনী না। হেঁটে হেঁটে রেস্টুরেন্টে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি তানিয়া ওর বেস্ট ফ্রেন্ডের সাথে বসে আছে। এটা আর নতুন কিছু না, প্রতিদিনই আমার থেকে ওর বেস্ট ফ্রেন্ডকে ও বেশি সময় দেয়, তাতেও আমি কিছু বলি না। তবে ইদানিং ওর উপর আমার একটু সন্দেহ লাগে। কেমন কেমন জানি মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করে। আমি যেতেই তানিয়ার বেস্ট ফ্রেন্ড ওকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে। শালা রেস্টুরেন্টে এসে আমার উপর খেয়ে গেল। তানিয়াও তো এক ফকির, কিছু খাওয়াতে পারে না। এক তো আমার উপর খায়, তার উপর আবার বেস্ট ফ্রেন্ড কেউ। মনটা চায় মাঝে মাঝে আমি গিয়ে তানিয়ার পাশে গিয়ে বসলাম। ও একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি একটা হাসি দিয়ে বললাম, কি অবস্থা তানিয়া তোমার? আমি বললাম, ভালো আছো? তানিয়া একটু ভঙ্গি সরে বলল, বাবু আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো? তুমি আজকে তো আমাকে একবারও ফোন দিলা না, এজন্য আমি তোমার উপরে রাগ করেছি। মেয়েদের এইসব অঙ্গি ভঙ্গি দেখলে শরীরটা জ্বলে যায়। এইসব নাটক না করলে আমার মনে হয় ওরা থাকতে পারবে না। তাও একটু মুখে হাসি নিয়ে বললাম, বাবু আজকাল একটু বেশি বিজি থাকি। হঠাৎ তানিয়ার ঠোঁটের উপর নজর পড়ল। কেন জানি লিপস্টিক ঠোঁটের মধ্যে এলোমেলো ভাবে লেগে আছে। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি খবর বাবু, কি দেখতেছো আমার দিকে এভাবে তাকিয়ে? আমি তানিয়াকে বুঝতে না দিয়ে বললাম, এই তো বাবু তোমাকে দেখতেছি, তুমি কত সুন্দর। তানিয়া বলল, তাই নাকি? তারপরে বলল, চলো না বাবু বিয়ে করে ফেলি, আমি আর থাকতে পারতেছি না। কি ব্যাপার তানিয়া হঠাৎ করে এইসব কথা বলতেছে? মাথায় তো কিছুই ঢুকতেছে না। আমি একটু অবাক হয়ে বললাম, হঠাৎ বিয়ের কথা বলতেছো কেন? তানিয়া আমার হাতটা জড়িয়ে ধরে বলল, কতদিন আর একা থাকবো বলো, তোমাকে ছাড়া আর ভালো লাগে না, তাই বলছি চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি তানিয়ার হাত ছাড়িয়ে বললাম, বিয়ে এখনো অনেক দেরি আছে। তুমি তো জানো আমার বড় ভাইয়ের বিয়ে সামনের সপ্তাহে, এরপরে আমার বড় বোন আছে। সবকিছু ঝামেলা মিটিয়ে তারপরে আমি বিয়ে করব। এটা বলতেই তানিয়া মুখটা কালো করে বলল, তাহলে তো অনেক পরে, এতদিন আমি সহ্য করতে পারবো না বুঝলে বাবু। আমি তানিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তো মানতেই হবে বেবি। তানিয়া মন খারাপ করে বলল, আমি বললাম, মন খারাপ করলে নাকি তানিয়া? দেখো আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তানিয়া দাঁড়িয়ে বলল, আচ্ছা আজকে তাহলে আমি আসি কেমন? এই মুহূর্তে ওয়েটার এসে বলল, ম্যাডাম বিলটা। তানিয়া আমাকে দেখিয়ে দিয়ে বলল, তোমার স্যার দিয়ে দিবে। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম কিছুই নাই। আমাকে দেখিয়ে দিল, তুই খাবি খা, সাথে আরেকটা কেন নিয়ে আসবি? তানিয়া হাতের ইশারা দিয়ে বলল, আসি বাবু, কালকে দেখা হবে। তানিয়া চলে যেতেই আমি ওয়েটারকে ডেকে বললাম, এখানে এসো। ওয়েটার আমার কাছে এসে বলল, হ্যাঁ স্যার বলেন। আমি বললাম, তুমি তো জানোই আমি এখানে মাঝে মাঝে আসি। ওয়েটার বলল, হ্যাঁ ভাইয়া। আমি ওর হাত থেকে বিলের কাগজটা নিয়ে বললাম, তোমার ম্যাডাম কি ওই ছেলের সাথে কিছু করার চেষ্টা করে? ওয়েটার বলল, সরি স্যার, এসব বলতে নিষেধ আছে। ম্যাম না করেছে। আমি ছেলেটার হাতে ৫০০ টাকা দিয়ে বললাম, এখন বলো। ছেলেটা হাসি মুখে বলল, ওরা তো প্রতিদিনই আপনি চলে যাওয়ার পরেও আসে, আর একে অপরকে ওই যে কি জানি বলে, হ্যাঁ এখন মনে পড়েছে, লিপ কিস। ওরা একে অপরকে লিপ কিসও করে। এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে লুকিয়ে এইসব করে। ওয়েটারের বিলটা দিয়ে বসে আছি, আমার টাকা খেয়ে, আমার সবকিছু খেয়ে বেঁচে আছে, আর আমার সাথেই ধোকা। দেখ আমি কি করি। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি বড় ভাইয়া এবং বড় ভাইয়ের বউ। আমি উঠে গিয়ে ওদের টেবিলে বসলাম। তবে ভাবির সাথে আমার কিন্তু খুব ভাব আছে, মানে উনি আমাকে খুব আদর করে। ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার সাগর, মন খারাপ? আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ অনেকটাই মন খারাপ। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে রে সাগর? সাথে ভাবিও তাল মিলিয়ে বলল, হ্যাঁ কি হয়েছে বল। আমি ভাবির দিকে তাকিয়ে বললাম, জানেন ভাবি, ইদানিং তানিয়ার ব্যবহার আমার কাছে ভালো লাগতেছে না। কেন জানি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে আমার সাথে। আমার গার্লফ্রেন্ড যে আছে, আমার একটা পরিবার সবাই জানে, আমিও বলে দিয়েছি। ভাবি একটা হাসি দিয়ে বলল, আরে পাগল, এই নিয়ে এত চিন্তা করো কেন? একটু খোঁজ খবর নিয়ে দেখো, তাহলেই তো হয়। আমি দাঁড়িয়ে বললাম, আচ্ছা ভাবি, আজকে তাহলে আসি, আপনাদের বিরক্ত করে লাভ নাই। ভাবি বলল, এখনই চলে যাবা? আমি বললাম, হ্যাঁ যেতে হবে, নইলে আপু পিঠের চামড়া তুলে নিবে। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, শুনছি তুই নাকি সকালে কিছুই খাস নাই, বস কিছু খেয়ে যা। আমিও বসে বললাম, হ্যাঁ ভাইয়া কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে, তবে টেনশনে কিছুই বলতে পারতেছি
পারতেছি না। ভাবি খেতে খেতে বলল, প্রেম করো আরো। প্রেমের কি জ্বালা রে ভাই। আমি ভাবিকে খোঁচা মেরে বললাম, আমি একাই প্রেম করি, তুমি যে ভাইয়ার সাথে 3 বছর প্রেম করেছো সেটা কি? জানি না আমার ভাইয়ার তুমি কত টাকা খরচ করেছো। ভাবি মুখে একটা হাসি দিয়ে বলল, আমি তোমার ভাইয়ার টাকা খরচ করি না। তোমার ভাইয়া যে কিপটা, জিজ্ঞাসা করো, এই যে খাচ্ছি 1 টাকাও বিল দিবে নাকি তোমার ভাইয়া? আমি ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, সত্যি ভাইয়া? ভাইয়া একটা হাসি দিয়ে বলল, ওর বাবার টাকার অভাব আছে নাকি? আমি কেন টাকা দিব? ও দিবে, আমি দিলেও যা, ও দিলেও তা। ভাবি একটু রেগে বলল, দেখো দেখো তোমার ভাই কি বলে। আমি বললাম, হ্যাঁ বুঝছি, আমাকেও ভাইয়ার মতো হতে হবে। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। তবে এখন কেন জানি বাসায় যেতে মন চায় না। মনের ভিতর অজানা একটা ভয় যেন থেকেই যায়। বারবার রিয়ার কথা মনে পড়ে। আজকে শুনেছি রিয়ার বাবা আসবে, উনি নাকি সেনাবাহিনীর মেজর। যদি একবার আমাকে ধরতে পারে না, কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো হিসাব নাই। বাসায় গিয়ে দেখি সেনাবাহিনী পুলিশের অভাব নাই। মনে হয় রিয়ার বাবা চলে এসেছে। বাহিরে বেশি দাঁড়িয়ে থাকলে সন্দেহ করবে। কলিং বেল বাজাতেই আপু এসে দরজা খুলে দিল। কিরে এতক্ষণ কোথায় ছিলি? আপু ভিতরে যেতে যেতে বলল। আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। মনে হচ্ছে আজকে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গেল। সামনে যে আরো কত কিছু হতে পারে তার কোনো হিসাব নাই। আগুনে হাত দিয়ে দিয়েছি, হাত তো পূর্বেই। আপু আমার কাছে এসে বলল, কিরে আমি তোকে কি বলেছি? আমি আর চোখে আপুর দিকে তাকিয়ে বললাম, এই তো ভাইয়া আর ভাবির সাথে ছিলাম। আপু আমার কাছে এসে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই ভাইয়া আর ভাবিকে কোথায় পেলি? আমি বললাম, কোথায় আবার, ওরা তো রেস্টুরেন্টে ছিল। আপু বলল, বুঝি না, সারাদিন ওরা ঘুরে কি করে? আমি বললাম, নতুন নতুন প্রেম তো, একটু মজা করতে দে। আপু আমার দিকে আবার রাগী চোখে তাকিয়ে বলল, ওদের নতুন প্রেম না। আমি চোখ বন্ধ করে বললাম, সে যাই হোক আপু, আমি একটু এখন ঘুমাবো, এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই। আপু বলল, কিছু খেয়েছিস? আমি বললাম, হ্যাঁ আপু। আমি বললাম, রিয়াকে কি নিয়ে এসেছে বাসায়? আপু বলল, হ্যাঁ নিয়ে এসেছে, আমিও তো ওদের সাথেই আসছি। আমি রুমে যেতে যেতে বললাম, আম্মু আব্বু কই? ওদেরকে তো দেখতে পাচ্তেছি না। আপু কোনো কথা বলল না, চুপ করে কি জানি চিন্তা করতেছে। আমি দাঁড়িয়ে আবার আপুর কাছে গেলাম। আমি হাত ধরতেই বলল, কে কে? আমি আবার বললাম, একটু আগেই তো কি সুন্দরভাবে কথা বললি, আর এখনই চিন্তায় মগ্ন। বাবা খুব ভালো, এটাই মনে হচ্ছে প্রেমের লক্ষণ। আপু আমার দিকে তীরে এসে বলল। আমি বললাম, হ্যাঁ সত্যি কথা বললেই তো দোষ। আমি রুমে গিয়ে বিছানায় শুইতেই চোখে ঘুম চলে আসে। রাতে এমনিতেই ঘুমাতে পারি নাই। ঘুম থেকে যখন উঠলাম তখন তাকিয়ে দেখি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছি, রিয়ার সাথে আমি যেই কাজ করছি এর একটু প্রমাণ যদি ওর ভাই অথবা বাবা পায়, আমাকে আর এই পৃথিবীতে মনে হয় রাখবে না। রাতে যে কাপড়গুলো পরে রিয়ার কাছে গিয়েছিলাম সেইগুলোতে আগুন ধরিয়ে দিলাম। বাহিরে ফেললে যে কেউ দেখে ফেলতে পারে। একটু পর আম্মু আর আপু আমার রুমে আসলো। এসেই বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না জানার ভান করে বললাম, কি হয়েছে আম্মু, তোমরা হঠাৎ আমার রুমে? আপু রেগে বলল, কি হয়েছে মানে? তুই কাপড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলি কেন? আমি বললাম, ইস আপু বলিস না, যে মশা, তাই মশার হাত থেকে বাঁচার জন্য এইসব করতে হয়েছে। আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল টাগল হয়ে গেলি নাকি? হঠাৎ এইসব কি আজে বাজে কাজ করা শুরু করলি? আমি বললাম, আমার মাথা গরম করিও না, তোমাদের এত কথা আমি শুনতে পারবো না। আপু আমার দিকে চোখ রাঙিয়ে চলে গেল। পিছন পিছন আম্মুও চলে গেল। যাক বাবা বাঁচা গেল। আজ 2 দিন হলো ঘর থেকে বের হচ্ছে না। যা একটু বের হয়েছি অল্প অল্প, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আজকে রিয়াদের বাসায় যাব, ওকে একটু দেখে আসি, না হলে ও আমাকে বলবে আপনি খুব স্বার্থপর, আমাকে একদিনও দেখতে আসেননি। আর ওরাও যেন আমাকে সন্দেহ করতে না পারে, এজন্য এই কাজ। রুম থেকে বের হয়ে রিয়াদের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। তবে হঠাৎ করে পরিবেশটা এত নীরব হয়ে গেল কেন, কিছুই মাথায় ঢুকতেছে না। ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করতেছে না তো? বলা তো যায় না। কলিং বেল বাজাতেই সেই দিনের আপুটা দরজা খুলে দিল। ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম, ভালো আছেন আপু? মেয়েটি বলল, এই তো ভালো আছি। তুমি মিতুর ভাই না? আমি বললাম, জি আপু, আমি মিতুর ভাই। মেয়েটি বলল, রিয়াকে দেখতে এসেছো তাই তো? আমি বললাম, জি। রিয়া এখন কেমন আছে আপু? উনি একটা হাসি দিয়ে বলল, যাও নিজের চোখে দেখে আসো গিয়ে। আমি মাথাটা নিচু করে বললাম, আপু আপনাকে তো আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে চিনতে পারতেছো না তাই তো? আমি বললাম, হ্যাঁ আপু। মেয়েটি বলল, রাসেলের সাথে তো তোমার পরিচয় হয়েছে? আমি বললাম, হ্যাঁ পরিচয় হয়েছে। আমি বললাম, আপনি কি রাসেল ভাইয়ের বউ নাকি? ভাবি একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। আমি বললাম, সরি ভাবি, আপনাকে চিনতে পারি নাই। ভাবি বলল, আরে তুমি কি আমার পরিচয় জানো? যে চিনবে। আচ্ছা যাও ভিতরে, রিয়ার সাথে দেখা করে আসো। আমি আর কোনো কথা বললাম না। আমি জানি রিয়ার রুমটা উপরে, তাও পিছন ফিরে ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি রিয়ার রুমটা কোন দিকে? এটা জিজ্ঞেস না করলে যদি আমাকে সন্দেহ করে। এখন সবকিছুতেই যেন মনের ভিতরে একটা ভয় জমে গেছে। ভাবি আমার দিকে তাকিয়ে বলল, একবার বলো ভাবি, একবার বলো আপু। এটা কি? আমি একটা হাসি দিয়ে বললাম, আপু এজন্য বলেছি
দেখতেছি আমি তখন আপনাকে চিনি নাই, এখন তো চিনতে পেরেছি আপনি রাসেল ভাইয়ের বউ। তাই ভাবি উনি আমার কথার উত্তর শুনে হাসতে লাগলো, হেসে হেসে বলল, ভাই তুমি তো দেখতেছি অনেক যুক্তি দিয়ে কথা বলো, রিয়ার রুম উপরে যাও। আমি একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আরে এ তো রিয়ার মা নিচে নামতেছে, আমাকে দেখে বলল, যাও রিয়া উপরে আছে। আমি আন্টির কথা শুনে একটা হাসি দিলাম। কি ব্যাপার, এই বাসার সবাই আমাকে চিনে ফেললো নাকি? সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াকে দেখার, কোনো কিছুই আবার টের পেয়ে গেল না তো? দূর, এইসব কিছু না, আগের মতো আর ভুল করলাম না। দরজার কাছে গিয়ে ভিতরে উকি দিয়ে দেখি সেই দিন রাতের মতোই রিয়া কি জানি টেবিলে বসে লেখার চেষ্টা করতেছে। আমি দরজায় টোকা দিয়ে বললাম, রিয়া ম্যাম আমি কি ভিতরে আসতে পারি? রিয়া আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বলল, সাগর ভাইয়া নাকি? আমি বললাম, হ্যাঁ আমি। তো এভরিওয়ান, এই ছিল এই পর্ব। তো নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।